আসসালামু আলাইকুম। আজকে আমরা সহজ নিয়মে কামিজ জামা সেলাই করব। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন। প্রথমে আমরা পিছনের গলার পট্টি পাকা করে মুড়ি দিয়ে সেলাই করে নিব। পিছনে আমাদের ছোট গলা, আমরা গোল গলা উপরে বসিয়ে এক ফিটে সেলাই করে নেব। ঠিক এভাবে রাউন্ড ঘুরিয়ে সেলাই করে নেব। উপরে লবে একটি টপসিন দিয়ে নিলাম। এখন আমরা সামনের গলা ফিউজিং এ কেটে নিয়েছি। সুন্দর করে বসিয়ে 6.5 ইঞ্চি গলা, 6 থেকে 2 সুতা কম, আমরা লবে দিয়ে ফিউজিংটাকে এক্সট্রা কাপড়ের উপরে বসিয়ে নিব। এখন আমরা উপর থেকে রাউন্ড ঘুরিয়ে কাপড়টা কেটে নিলাম। এখন আমরা পাকা করে সেলাই করে নেব সাইড দিয়ে। আমাদের সেলাই করা নেওয়া হয়েছে। এখন আমরা মাছ সেন্টারে চাকান দিয়ে নিলাম। এখন আমরা সামনের গলা বডির উপরে গলাটাকে ফিটিং করব। উপরের গলার চাক্কানি দিয়ে নিলাম। ঠিক এভাবে বডি রেখে আমরা মাছ সেন্টারে এভাবে প্রথমে টাক সেলাই দিয়ে আটকিয়ে নেব, যাতে আমাদের গলাটায় বাঁকা না হয়। এখন আমরা ফিউজিং এর উপরে না, ফিউজিং এর পাশ দিয়ে আমরা সেলাই করে নেব, যাতে ফিউজিং এর উপরে কোনো সেলাই না পড়ে। এখন আমরা সাইড দিয়ে অ্যালাউন্স রেখে আমরা কাপড়টাকে কেটে নিলাম। এভাবে আমরা চাক্কানি দিয়ে নেব, যাতে আমাদের গলাটা সুন্দর হয়। আমাদের গলা লাগানো হয়েছে। এখন আমরা লব দিয়ে এক্সট্রা একটা সেলাই দিয়ে নেব। প্রথমে আমরা লব দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নেব, গলাটা তাতে সুন্দর হবে। এটা আমাদের সামনে পান গলা। আমাদের লবে সেলাই দেওয়া শেষ হয়েছে। এখন আমরা শোল্ডার জয়েন দিব। ঠিক এভাবে পিছনে গলার সাথে সামনের গলা বসিয়ে জয়েন্ট ঠিক রেখে এভাবে উল্টা দিকে রেখে আমরা আধা ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করে নেব। একইভাবে আমরা শোল্ডার একই নিয়মে এভাবে দেখেন সেলাই করে নেব। ডাবল সেলাই দিয়ে নেব, যাতে সেলাই ভালো হবে। আমাদের গলার শোল্ডার জয়েন দেওয়া শেষ। এখন আমরা বডি মেপে নেব। আমাদের বডি হলো 45 ইঞ্চি, তার অর্ধেক 22.5। দুই সাইডে সমান অ্যালাউন্স রেখে 22.5 আমরা মার্জিন দিলাম। আমাদের কোমর 45, 22.5 একই মাপ। আমাদের হিপ 47, অর্ধেক 23.5 সমান অ্যালাউন্স রেখে আমরা সেলাই মার্জিন দিলাম। এখন আমরা সেলাই করে নিব। রাউন্ড ঘুরিয়ে হিপ পর্যন্ত আমরা ডাবল সেলাই দিয়ে নেব। এভাবে আমরা দুই সাইড সেলাই করে নেব। উল্টা সাইড থেকে আমরা মার্জিনটা দেখে নিব। আমাদের দো সাইডের সেলাই করা শেষ। এখন আমরা নিচের সাইড ভেঙে নেব। দুই বলটানি দিয়ে আধা ইঞ্চি পরিমাণ মোটা হবে। ঠিক এভাবে আমরা সেলাই করে নেব। আমাদের সেলাইটা যেন বাঁকা না হয়, আমরা সুন্দর করে
আস্তে আস্তে এভাবে সাইড সেলাই করব। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা লব দিয়ে সেলাই দিয়ে নিতেছি। একইভাবে আমরা দো সাইড সেলাই করে নেব। সেলাইটা যদি আমাদের সেলাই বেঁকা না হয় তাহলে আমাদের সাইড সুন্দর হবে, কোনো এলোমেলো হবে না। একই নিয়মে আমরা ডাবল সেলাই দিয়ে নেব লব দিয়ে। এখন আমরা নিচে একই নিয়মে 2 বলটানি দিয়ে সেলাই করে নেব। কামিজের সাইড যেহেতু 4টা, আপনারা এভাবে সেলাই করে নেবেন। এখন আমরা সাইড মেপে নিব যাতে ছোট বড় না হয়। ঠিক এভাবে আপনারাও সেলাই করে নেবেন। আমাদের সাইডগুলো কিন্তু সোজা হয়েছে। আমাদের সাইডের সেলাই শেষ, নিচের সেলাই। এখন আমরা নিচে লবে সেলাই দিয়ে নেব। একই নিয়মে আমরা এভাবে সেলাই করে নেব। আমাদের নিচে সেলাই দেওয়া শেষ। এখন আমরা সুতা কেটে নিব। এখন আমরা প্রথমে হাতা জয়েন করব। আমাদের হাতা প্লাজো হাতা আর মলের মাপ 8 ইঞ্চি আমাদের চাকানি দেওয়া আছে, দেখেন। এই চাকানিতে মাপ দিলেই হবে। প্রথমে আমরা প্লাজো হাতা চিকন করে মুড়ি সেলাই করে নিব। প্লাজো হাতা মূলত কোনো মোহরের মাপ হয় না, যে যেরকম পরে ওরকম মাপে দেওয়া লাগে। আমরা মুড়ি সেলাই করে নিয়েছি, চিকন সেলাই। এখন আমরা 8.5 ইঞ্চি মেপে নিব, 17, তাদের ডাবলে 17 ইঞ্চি ধরে আমরা শেপ দিয়ে রাউন্ড ঘুরিয়ে চাকানিতে মিলিয়ে নিব। এমন করে ডাবল সেলাই দিয়ে নেব। একই নিয়মে আমরা দোনো হাতা সেলাই করে নেব। আমাদের হাতা সেলাই করা শেষ। এখন আমরা এটা উল্টে ভাগ পাইল করে নিয়ে বডির জয়েনের সাথে বডিটাকে আমরা প্রথমে পাইল করে নিলাম। দেখেন এভাবে আপনারা জয়েনের সাথে জয়েন ধরে বডির জয়েন এবং হাতার জয়েনের সাথে ধরে এক্সট্রা যে কাপড়টাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন, তাতে কোনো টান লাগবে না। সুন্দর করে আস্তে আস্তে রাউন্ড ঘুরিয়ে আমাদের যে আর্মহোলের যে সেন্টারটা আছে, শোল্ডারের উপরের সেন্টারটাও ঠিক রাখা লাগবে। এভাবে আমরা হাতা জয়েন দিয়ে নিব। ডাবল সেলাই দিয়ে নিলাম আমরা।
আমাদের এক হাতা লাগানো শেষ। একই নিয়মে আমরা আর এক হাতা লাগিয়ে নিব। দেখেন একই নিয়মে আমরা হাতা লাগিয়ে নিলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের হাতা লাগানো শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এখন আমরা এটাকে হাত সেলাই করা লাগবে।